আজ আমি মেঝেতে বসে চ্যান্ট করার ট্রাই করেছিলাম, তো সাকসেসফুলি আমি মেঝেতে বসতে পেরেছি। এই চ্যান্ট করার পর দিনটা শুরু করলে দিনটা এত ভালো কাটে। ছাদে এসে গেছি, আর ছাদে আসার পরই আমার চোখ যায় সবার আগে কাঞ্চনজঙ্ঘার দিকে। আর এখন আমি পাখিদেরকে খাবার দেবো, তো সেই জন্য আমি এই মাটির পাত্রগুলো কোথায় রাখবো সেটা আমি জায়গা ফিক্স করার চেষ্টা করছি। তো ভাবছি নিচেই রাখবো, কারণ পাশেই রাস্তা, যদি এই রেলিং থেকে নিচে পড়ে যায়, তো সেই জন্য আমি নিচেই রাখলাম। একটা পাত্রে কিছু মুড়ি রাখলাম, এই পাত্রে চাল আর ডাল, আর এখানে একটা পাত্র রাখলাম, সেখানে মুড়ি আর চাল ডাল রয়েছে। আর এখানে একটা মাটির পাত্রে জল রাখা থাকে, তো সেটা মা রোজই রাখে জল। তো এই মাটির পাত্রটা আমি ছাদের মাঝখানে রাখবো, যাতে পাখিরা খাবার খেতে আসলে জলটা দেখতে পায়। আর হিমিনার বন্ধু বান্ধবদের ডাকছেন। চা নিয়ে বসে গেছি আমি। দিনের প্রথম চাটাই আমার কাছে এনার্জি ড্রিঙ্ক। ভেরি গুড মর্নিং। আজ 22 অগস্ট, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:50। সব কাজ মোটামুটি ফ্রেশ হয়ে যাওয়া, আমি ফ্রেশ হয়ে গেছি, পাখিদের খাবার দেওয়া, চ্যান্ট করা, সব কিছুই হয়ে গেছে। এখন শুধু একটু এক্সারসাইজ বাকি আছে, তো সেটা অল্প একটু করবো, আজকের থেকে শুরু করব, যাতে কোনো রকম প্রবলেম না হয় করতে, যদি সেরকম অসুবিধে হয়, কারণ অনেক দিন পর আমি বডি মুভমেন্ট করছি, করার চেষ্টা করব। তো যদি অসুবিধে হয় তো জোর করে করব না, তো সেটাই একবার ট্রাই করব। তো চলো করে তারপরে অফিসের জন্য বেরোতে হবে। একটু এক্সারসাইজ করার চেষ্টা করলাম, কিন্তু পারছি না করতে, তাই আর জোর করে করিনি। এবার আমি অফিসের জন্য রেডি হয়ে যাব, একে একে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এখন বাজে 9:40, তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে বেলটা নেই, একটু খালি খালি লাগছে। তো এবার নিচে যাব, নিচে গিয়ে তারপর লাঞ্চটা নিয়ে বেরিয়ে যাব। বেরোনোর আগে ঠাকুর ঘরে প্রণাম করে নিচ্ছি। আমার লাঞ্চ রেডি। এ হলো ভাত, আর এটা ডালের বড়ার তরকারি। এটা যেহেতু মাত্র নামালো মা, সেজন্য খোলা রেখে দিয়েছে। এখন বাজে 10:05, আমি টোটোতে উঠে গেছি, তো আশা করি 10:30টার মধ্যে আমি অফিসে পৌঁছে যাব। এখন অফিসে লাঞ্চ করব। এখন বাজে 3:10, অনেকটা দেরি হয়ে গেছে। আমরা যেহেতু সবাই একসাথে লাঞ্চ করতে বসি, সেই জন্য সবার লাঞ্চ বক্সে এখানে রয়েছে। এখন বাজে 6:20, অফিস থেকে বেরোলাম। আজ আর জ্যাম পাইনি রাস্তায়, তো আজ আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়ি। ভেরি গুড ইভিনিং। আমি সবে অফিস থেকে এলাম, এখন বাজে 7টা। তো আজকে সেরকম আমি জ্যাম পাইনি রাস্তায়, মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি, উইদিন 30 মিনিটস আমি চলে এসেছি। আর সবচেয়ে যেটা বড় ভুল করেছি আজকে আমি, সেটা হলো অটোতে উঠেছি। আমি জানি না কি আমার মাথায় হয়েছিল, আমি অটোতে উঠেছি, আজকে টোটো ইউজ করিনি আসার সময়। তো এটা মানে অটোতে ওঠার পরে বুঝতে পারছি যে হ্যাঁ, কোথাও একটা অসুবিধে হচ্ছে। যাই হোক, একটু অসুবিধে হলো কোনো। এবার আজকে দিনটা মোটামুটি ঠিকঠাক কাটলো আর কি। তো চলো, টাটা। এখন চা নিয়ে বসলাম, আর সাথে তালের বড়া। দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম অনেক দিন থেকে, কারণ আমি
এটার জন্য অপেক্ষায় ছিলাম কবে ডক্টর বলবেন যে আমাকে আর বেল্ট পরতে হবে না, আমাকে আর আগের মতো রেস্ট্রিকশন না মানলেও চলবে। তো এবার এসেই আমি বেল্টটা আমি যেহেতু নাচতে খুব ভালোবাসি, তো সেক্ষেত্রে 3 মাস ধরে আমি একদম ওই স্টিফ হয়ে আছি, আমার বডিটা একদম মানে একদম স্টিফ হয়ে গেছে। তো আমি সেভাবে মুভমেন্ট করতে পারি না। তো আজকে আমি তবুও চেষ্টা করেছি, ডক্টর যেভাবে সাজেস্ট করেছেন একটু এক্সারসাইজ করার, মানে হালকা এক্সারসাইজ আর কি, যেখানে আমার বডিতে কোনো মানে কোমরে কোনো প্রেশার পড়বে না। তো যদি কোনো অসুবিধে হয় তাহলে যাতে আমি সেখানে স্টপ করি। তো আমি সেরকমই করেছি, আমি করতে পারছিলাম না, তো যে যতটুকু পেরেছি আমি করেছি। তারপর এবার আসি যেটার আসল কথায়, সেটা হলো আমার নাচতে খুব ইচ্ছে করছিল। তো এবার আমি ওই জন্য সেভাবে তো নাচতে পারছি না, মানে সেভাবে আমি মুভমেন্ট করতে পারছি না এখনও, আর একটু সময় লাগবে ডক্টর বলে দিয়েছেন। তো আমি একটা বসেই আর কি একটা রিল আমি শেয়ার করেছি ইনস্টাগ্রামে, ফেসবুকেও। তো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইল লিঙ্ক অলরেডি দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করো। পুরোপুরি যখন সুস্থ হয়ে যাব তখন আমি আমার ডান্সের ভিডিও আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাচ্চা 11:10, আমি আর মা ডিনার করতে বসলাম। আজকে খুব লাইট ডিনার রয়েছে, ভাত, ডাল আর আলু ভাজা। এখন বাজে 12:15, আমার ডিনার হয়ে গেছে, আমি আর মা দুজনে ডিনার করে নিয়েছি। আর শুভ আমাদেরও আগে ওর ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো ও অলরেডি শুয়ে পড়েছে। আমি ওপরে এখন এডিটিংটা কমপ্লিট করে তারপরে নিচে যাব, কারণ আমি এডিট করলে মার ঘুম হয় না, মানে মার একটু ডিস্টার্ব হয়। তো সেই জন্য আমি এডিটিং কমপ্লিট করে তারপর একেবারে নিচে নেমে আমি ঘুমিয়ে যাব। তো চলো, গুড নাইট।